হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো আরও একটি দারুণ স্টোরি। ঠিক আছে, এটি মূলত একটি ক্লাসিক্যাল পার্সিয়ান উইজডম স্টোরি। ঠিক আছে, স্টোরিটির টাইটেল কি দেখো, দ্য কিং অ্যান্ড দ্য কন্টেন্টেড দারভিশ। দ্য কিং রাজা অ্যান্ড দ্য কন্টেন্টেড দারভিশ। কন্টেন্টেড মানে হচ্ছে সন্তুষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরি অ্যাডজেক্টিভ, এই দরবেশ সম্পর্কে বলা হলো। ঠিক আছে, তো দরবেশ কেমন, তিনি হচ্ছেন সন্তুষ্ট দরবেশ এবং রাজার একটা কাহিনী এখানে বর্ণিত হয়েছে। ঠিক আছে, আ পাওয়ারফুল কিং ওয়ান্স পাসড থ্রু দ্য ডেজার্ট উইথ হিজ গ্র্যান্ড রেটিনিউ। আ পাওয়ারফুল কিং, একজন শক্তিশালী রাজা, ওয়ান্স মিন্স একবার। ঠিক আছে, একদা বা একবার, পাস থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা। ওকে, তো অতিক্রম করছিল একটা ডেজার্টের মধ্য দিয়ে। ওকে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। উইথ হিজ গ্র্যান্ড রেটিনিউ। রেটিনিউ শব্দের অর্থ কি? রেটিনিউ মানে হচ্ছে রাজার দলবল। ঠিক আছে, রাজা যে বিভিন্ন অ্যাডভাইজারদের সাথে করে নিয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন সাঙ্গপাঙ্গ, তাদেরকে বলা হয় রেটিনিউ। ওকে, তো বিশেষ এক ব্যক্তিকে সঙ্গ দেয় বিভিন্ন যে অ্যাডভাইজার, ঠিক আছে, অ্যাটেন্ডেন্টস, তাদেরকে বলা হয় রেটিনিউ। তো তার বিশাল সাঙ্গপাঙ্গ, অনুচরবৃন্দ বলতে পারি, এগুলো নিয়ে একটা শক্তিশালী রাজা মরুভূমির মধ্য দিয়ে অতিক্রম করছিল। ঠিক আছে, পাস থ্রু বললাম, কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা। ঠিক আছে, পাস মানে অতিক্রম করা, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর ডেজার্ট মানে তোমরা জানো মরুভূমি। ওকে, তারপরে দেখো, হিজ হর্সেস ওয়ার অ্যাডর্নড উইথ গোল্ড। তার যে হর্স ছিল, যে ঘোড়াগুলো ছিল, অশ্ব, সেগুলো অ্যাডর্ন উইথ মানে কোনো কিছু দ্বারা কি করা, কোনো কিছু দ্বারা সজ্জিত থাকা। ঠিক আছে, তো অ্যাডর্নড উইথ গোল্ড, সেগুলো স্বর্ণের দ্বারা কিন্তু সজ্জিত ছিল। হিজ সোলজার্স মার্চড ইন পারফেক্ট অর্ডার। তার সৈন্যবাহিনীরা মার্চ করলো কেমনভাবে, একেবারে নিখুঁত শৃঙ্খলার সাথে, অর্ডারের সাথে। অ্যান্ড হিজ ব্যানার্স শোন আন্ডার দ্য বার্নিং সান। আর তার ব্যানার্সগুলো চমকিত হচ্ছিল, চকচক করছিল। শাইন, শাইন মানে চকচক করা। ঠিক আছে, আলোকিত হওয়া। শোন সেকেন্ড ফর্ম। তো তার ব্যানারগুলো চকচক করছিল আন্ডার দ্য বার্নিং সান, মানে উত্তপ্ত বা প্রখর রৌদ্রে। সান মানে এখানে আমরা বলবো রৌদ্র। ঠিক আছে, বার্নিং যেটা জ্বলন্ত, বা বলতে পারি এখানে প্রখর, যে প্রখর রৌদ্রে কিন্তু সেই ব্যানারগুলো জ্বলছিল, জলজল করছিল। ঠিক আছে, মানে উজ্জ্বল দেখাচ্ছিল। ঠিক আছে, তো তাহলে এখানে অ্যাডর্ন উইথ মানে কি বললাম, কোনো কিছু দ্বারা সজ্জিত থাকা। মার্চ করা মানে কোনো দিকে অগ্রসর হবে। ঠিক আছে, যাত্রা করা। বার্নিং সান মানে বললাম প্রখর রৌদ্র। হোয়ার এভার দ্য কিং ট্রাভেলড পিপল বাউড ইন ফিয়ার অ্যান্ড অ্যাডমিরেশনস। হোয়ার এভার যেখানেই দ্য কিং ট্রাভেল, রাজা ট্রাভেল করতো, রাজা ভ্রমণ করতো, পিপল লোকজনেরা সেখানকার কি করতো, বাউ, BOW বাউ মিন্স নত হওয়া। ঠিক আছে, তো নত হতো, ইন ফেয়ার ভয়ে নত হতো, অ্যান্ড অ্যাডমিরেশন মানে প্রশংসায়। ঠিক আছে, ভয়ে প্রশংসায়, শ্রদ্ধার সাথে কিন্তু তারা নত হতো। নিয়ার দ্য এজ অফ দ্য ডেজার্ট, আর মরুভূমির একেবারে প্রান্তের কাছে। এজ মানে হচ্ছে ধার বা প্রান্ত। ঠিক আছে, তো একটা মরুভূমির প্রান্তে লিভড বসবাস করত, ভিটু, আ পুওর দরভিশ, একজন গরিব দরভিশ বসবাস করত। সিটেড কোয়াইটলি, সে বসে থাকতো একেবারে শান্তভাবে, নীরবভাবে, সাইলেন্টলি বা কোয়াইটলি, বিনিথ আ উইদার্ড ট্রি। উইদার্ড মানে হচ্ছে শুকনো। ঠিক আছে, শুকনো গাছের নিচে, বিনিথ মিন্স নিচে, তো একটা শুকনো গাছের নিচে কিন্তু সে বসে থাকতো। হি ওন্ড নাথিং, অর্থাৎ তার কোনো কিছুই ছিল না। ওন মানে হচ্ছে মালিকানাধীন, কোনো কিছুর মালিক হওয়া। তো ওন্ড নাথিং মানে তার কোনো কিছুই ছিল না। বাট আ প্যাচড ক্লোক, আর কি ছিল, কিন্তু ছিল তার একটা কি, প্যাচড মানে হচ্ছে তালি দেওয়া। ঠিক আছে, তালি দেওয়া। ক্লোক মানে আলখাল্লা টাইপের যে ড্রেস হয়, সেটা কথা বলা হচ্ছে এখানে। তো আলখাল্লা যেটা ছিল তালি দেওয়া। ঠিক আছে, তার কিছুই ছিল না, কিন্তু ছিল তালি দেওয়া, আলখাল্লা ছিল। অ্যান্ড আ উডেন বাউল, আর কি ছিল, একটা বা বোল, উচ্চারণটা বোলই হয়। ঠিক আছে, আ উডেন বোল, কিন্তু একটা কাঠের বাটি ছিল। ঠিক আছে, তো তার কাছে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা কাঠের বাটি ছিল, আর
তার তালি দেওয়া আলখাল্লা, ঠিক আছে, দারবিশরা যেমন ড্রেস পরে থাকে সেই ক্লোক কিন্তু পরিধান করেছিল, যেটা প্যাস্ট ছিল, অর্থাৎ তালি দেওয়া, ঠিক আছে, ছবি তো দেখতে পাচ্ছ তোমরা। অ্যাজ দ্য কিং অ্যাপ্রোচড, যেই রাজা কিন্তু পৌঁছালো, এভরিওয়ান প্রোস্ট্রেট, তো সেখানে সবাই কিন্তু প্রোস্ট্রেট করলো। প্রোস্ট্রেট মানে কি? প্রোস্ট্রেট মানে হচ্ছে নতজানু হওয়া, ঠিক আছে, সাজদা করা অর্থে কিন্তু আমরা প্রোস্ট্রেট শব্দটা ইউজ করতে পারি, মানে নতজানু হওয়া। সবাই নতজানু হলো, দেমসেলফ, তারা নিজেরাই নতজানু হলো, এক্সেপ্ট দ্য দারবিশ, দারবিশ ব্যতীত, ঠিক আছে, বা ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, হু রিমেন্ড সিটেড, তো যিনি কিন্তু বসে রইলেন, রিমেন মানে থাকা, রিমেন্ড রইলেন, সিটেড মানে বসা অবস্থায় রইলেন, তিনি বসে রইলেন, গেজিং কামলি, একভাবে তাকিয়ে রয়েছে, শান্তভাবে তাকিয়ে রয়েছে, গেজ করছে কোন দিকে? অ্যাট দ্য হরাইজন, অর্থাৎ দিগন্তের দিকে সে শান্তভাবে তাকিয়ে রয়েছে। অফেন্ডেড দ্য কিং হল্টেড হিজ প্রসেশন, এবারে কি হলো? অফেন্ডেড মানে এখানে রাজার গুণ বর্ণনা করা হচ্ছে, যে তিনি কি হলেন? অফেন্ডেড হলেন, অর্থাৎ অপমানিত, বা এখানে বলতে পারি ক্রুদ্ধ হলেন, ঠিক আছে, রেগে গেলেন। তো বিক্ষুব্ধ রাজা হল্টেড হিজ প্রসেশন, প্রসেশন মানে হচ্ছে শোভাযাত্রা, তো সেই যাত্রাকে তিনি থামালেন, হল্ট, HALT, হল্ট মিন্স স্টপ, স্টপ করা, ঠিক আছে, তো তিনি থামালেন তার প্রসেশন শোভাযাত্রাকে। ডু ইউ নট নো হু আই অ্যাম, তুমি কি জানো না আমি কে? ডু ইউ নট নো, তুমি কি জানো না? হু আই অ্যাম, আমি কে? দ্য কিং ডিমান্ডেড, তো রাজা কিন্তু, ডিমান্ড মানে অ্যাকচুয়ালি দাবি করা, এখানে কিন্তু বলতে পারি ধমকের সাথে বললেন, ঠিক আছে, ধমকে দিয়ে বললেন যে তুমি কি জানো না আমি কে? দ্য দারবিশ লুকড আপ জেন্টলি, তো দারবিশ একেবারে উপরের দিকে তাকালেন, জেন্টলি একেবারে ভদ্রভাবে, নম্রভাবে, অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিলেন, আই নো ভেরি ওয়েল, আমি জানি, ভালোভাবে জানি, খুব ভালোভাবে জানি, ইউ আর ম্যান, আপনি একজন মানুষ, বার্ডেন্ড উইথ মেনি পজেশনস, যার বোঝা রয়েছে অনেক সম্পদের, ঠিক আছে, বার্ডেন উইথ কোনো কিছুর বোঝা থাকা, মেনি পজিশনস মানে অনেক সম্পদের বলতে পারি, অনেক সম্পদের যার বোঝা রয়েছে, আপনি এমন একজন মানুষ যার অনেক সম্পদের বোঝা রয়েছে। দ্য কিং ফ্রাউন্ড, ফ্রাউন মিন্স ভুরু কুঞ্চিত করা, ওকে, তো রাজা ভুরু কুঞ্চিত করলেন, অ্যান্ড ইউ শো মি নো রেসপেক্ট, আর আপনি তো কোনো সম্মানই প্রদর্শন করে না, শো করা মানে দেখানো, আপনি তো কোনো সম্মানই দিচ্ছেন না বা দেখাচ্ছেন না। দ্য দারবিশ স্মাইল্ড ফেন্টলি, দ্য দারবিশ হাসলেন একেবারে ফেন্টলি, ক্ষীণভাবে, হালকা করে স্মাইল করলেন। আই রেসপেক্ট দোজ হু নিড রেসপেক্ট, আমি রেসপেক্ট করি ওই সমস্ত ব্যক্তিদের, হু নিড রেসপেক্ট, যাদের রেসপেক্টের প্রয়োজন রয়েছে। ইউ অলরেডি পজেস আর্মিস, আপনি তো পজেস করেন, অর্থাৎ অধিকারী আপনি, আপনার রয়েছে অলরেডি কি? আর্মি রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, ওয়েলথ সম্পদ রয়েছে, অ্যান্ড প্রেজ এবং প্রশংসাও তো রয়েছে। হোয়াট মোর ডু ইউ রিকোয়ার, আর কি আপনার প্রয়োজন? রিকোয়ার মানে প্রয়োজন, যে আর কি আপনার প্রয়োজন? ফ্রম আ পুয়ার ম্যান, একজন গরিব মানুষের থেকে আর কি আপনার প্রয়োজন? ইন্ট্রিগড র্যাদার দ্যান অ্যাঙ্গার্ড, এখানে ইন্ট্রিগ শব্দের অর্থ হলো আগ্রহী হলেন, ঠিক আছে, তো একটু কৌতূহল তার মধ্যে জাগলো, র্যাদার দ্যান অ্যাঙ্গার্ড মানে রেগে যাবার পরিবর্তে, ঠিক আছে। দ্য কিং ডিসমাউন্টেড অ্যান্ড স্যাট বিসাইড হিম, তো রাজা কি করলেন? এ কথা শুনে ডিসমাউন্ট করলেন, মাউন্ট মানে কোনো জায়গায় চড়া, ডিসমাউন্ট মানে নামা কোনো কিছুর থেকে, মানে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন, ঠিক আছে, ডিসমাউন্ট করলেন, অ্যান্ড স্যাট এবং বসে পড়লেন, বিসাইড হিম তার পাশে, অর্থাৎ সেই দারবাসের পাশে। টেল মি, আমাকে বলুন, সেড দ্য কিং, রাজা বলল যে আমাকে বলুন, হোয়াট ইজ ইট দ্যাট ইউ ডিজায়ার, যে কি জিনিস যেটা আপনি চান, অর্থাৎ আপনার কি প্রয়োজন, কি আপনি চান। আই হ্যাভ দ্য পাওয়ার টু গ্রান্ট ইউ এনিথিং, আমার ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে আপনাকে দেওয়ার জন্য যে কোনো কিছু, ঠিক আছে, গ্রান্ট মানে প্রদান করা, ঠিক আছে, দেওয়া, তো আই হ্যাভ দ্য পাওয়ার, আমার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, টু গ্রান্ট ইউ এনিথিং, আপনাকে দেওয়ার জন্য যে কোনো কিছু, ওকে। দ্য দারভিশ আনসার্ড, তো দারভিশ উত্তর দিয়েছিল উইদাউট হেজিটেশন, কোনো রকম ইতস্তত না করে, ওকে, হেজিটেশন মানে কি? ইতস্তত বোধ করা, তো কোনো রকম ইতস্তত বোধ না করে দারভিশ উত্তর দিয়েছিল, মুভ আ লিটল টু দ্য সাইড, আপনি একটু সাইডে সরে দাঁড়ান, ঠিক আছে, ইউ আর ব্লকিং দ্য সানলাইট, আপনি সূর্যের আলোকে
বাধা দিচ্ছেন আসতে, ঠিক আছে, ইউ আর ব্লকিং, আপনি ব্লক করছেন, বাধা দিচ্ছেন দ্য সানলাইট মানে সূর্যের আলোকে, আপনি একটু সরে দাঁড়ান, মুভ আ লিটল টু দ্য সাইড, আপনি সাইডে একটু সরে দাঁড়ান। দ্য কোর্টিয়ার্স গাস্ট, গাস্প মানে অ্যাকচুয়ালি হতবাক হয়ে যাওয়া, ওকে। তো যারা সভাসদ ছিল মানে রাজার দরবারের যে সমস্ত নেতামন্ত্রী ছিল তারা কিন্তু বা দরবারীরা হতবাক হলেন। দ্য কিং হিমসেলফ ওয়াজ স্টার্টেড, রাজা তো নিজেই একেবারে হতচকিত হয়ে গেলেন, স্টার্টেড হয়ে গেলেন, সারপ্রাইজড হয়ে গেলেন, ঠিক আছে, অ্যামিউজড হয়ে গেলেন। দেন থটফুল, তারপর তিনি কিন্তু ভাবুক হলেন, থটফুল হলেন। আফটার আ মোমেন্ট অফ সাইলেন্স, সাইলেন্স মানে নীরবতা, তো এক মুহূর্ত নীরবতার পরে দ্য কিং সেড, রাজা বললেন, হাউ ক্যান ইউ বি সো ফিয়ারলেস বিফোর পাওয়ার, আপনি এত নির্ভীক কেন, হাউ ক্যান ইউ বি সো ফিয়ারলেস, আপনি কিভাবে এত নির্ভীক হতে পারেন, বিফোর, বিফোর পাওয়ার ক্ষমতার সামনে, ঠিক আছে, বিফোর মিন্স সামনে, তো ক্ষমতার সামনে আপনি কিভাবে এত নির্ভীক হতে পারেন। দ্য দারভিশ রিপ্লাইড, তো দারভিশ উত্তর দিয়েছিল, বিকজ আই ওন নাথিং, যে আমার কাছে কিছু নেই, ওন মানে মালিক হওয়া, তো আই ওন নাথিং অর্থাৎ আমার কাছে কিছু নেই, দ্যাট পাওয়ার ক্যান টেক অ্যাওয়ে, যেটা ক্ষমতা আমার থেকে ছিনিয়ে নিতে পারে, টেক অ্যাওয়ে মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, তো আমার কাছে কোনো কিছুই নেই, এমন কোনো কিছু নেই যেটা ক্ষমতা কেড়ে নিতে পারে। ইউ ফিয়ার লুজিং ইউর কিংডম, আপনি ভয় করেন, ইউ ফিয়ার আপনি ভয় করেন, কিসের ভয় করেন, লুজিং ইউর কিংডম, আপনার রাজ্য হারিয়ে ফেলার ভয় করেন। আই ফিয়ার লুজিং নাথিং, আর আমি কোনো কিছুতেই হারিয়ে যাবার ভয় করি না, অ্যাট অল মোটেও, আমি কোনো কিছু হারিয়ে যাবার মোটেও ভয় করি না, কারণ আমার কাছে তো কিছুই নেই। দ্য কিং লোয়ার্ড হিজ হেড, এবারে রাজা কিন্তু তার মাথাটা নত করলেন, লোয়ার করলেন। আই রুল থাউজেন্ডস, আমি রুল করি, হাজার হাজার মানুষকে রুল করি, থাউজেন্ডস। হি সেড, তিনি বললেন, ইয়েট মাই নাইটস আর রেস্টলেস, তথাপি আমার রাতগুলো কিন্তু রেস্টলেস অর্থাৎ বিশ্রামহীন, অস্থির হয়ে থাকে, ওকে, আমার রাতগুলো। ইউ ওন নাথিং, আপনি কোনো কিছু ওন করেন না, অর্থাৎ আপনার কাছে কিছুই নেই। ইয়েট ইউর ফেস ইজ পিসফুল, তারপরেও আপনার ফেসটা একেবারে শান্ত, ঠিক আছে, শান্তিময়। হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার গোপনীয়তা কি, আপনার সিক্রেটটা কি। দ্য দারভিশ সেড, দারভিশ বললেন, আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি শিখেছি, দ্য ডিফারেন্স পার্থক্য, বিটুইন নিড অ্যান্ড গ্রিড, অর্থাৎ প্রয়োজনীয়তা এবং লোভের মধ্যে আমি পার্থক্য শিখেছি, ঠিক আছে, নিড অ্যান্ড গ্রিড। নিড ক্যান বি স্যাটিসফাইড, প্রয়োজনীয়তা পূরণ হতে পারে, স্যাটিসফাই হতে পারে, গ্রিড নেভার ক্যান, আর লোভ কখনো কিন্তু স্যাটিসফাই হতে পারে না, ঠিক আছে। অ্যাজ দ্য কিং রোজ টু লিভ, অর্থাৎ যেই রাজা উঠল চলে যাওয়ার জন্য, লিভ মানে ছেড়ে চলে যাওয়া, রাইজ মানে ওঠা, ঠিক আছে, রোজ এখানে সেকেন্ড ফর্ম, তো যখনই রাজা কিন্তু চলে যাওয়ার জন্য উঠলেন, হি রিমুভড আ রিং ফ্রম হিজ ফিঙ্গার, তিনি খুললেন, রিমুভ করলেন একটা রিংকে, একটা আংটিকে তার আঙ্গুল থেকে, ঠিক আছে, তার আঙ্গুল থেকে খুললেন, অ্যান্ড এবং অফার্ড ইট টু দ্য দারভিশ, আর দারভিশকে সেটা দিয়ে দিলেন, অফার করলেন। দ্য দারভিশ ডিক্লাইন, কিন্তু দারভিশ সেটা নিতে অস্বীকার করলো, ঠিক আছে, নিল না, ডিক্লাইন করে দিল। ইফ আই অ্যাকসেপ্টেড ইউর রিং, আমি যদি আপনার রিংটাকে অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, হি সেড, তিনি বললেন, আই উড বিকাম লাইক ইউ, তাহলে আমি হয়ে যাব আপনার মতো, লাইক ইউ মিন্স আপনার মতো। গার্ডিং হোয়াট আই পজেস ইনস্টেড অফ এনজয়িং দ্য সান, তো আপনার মতো কেমন হব, ঘাট করতে হবে, আমাকে পাহারা দিতে হবে এবার হোয়াট আই পজেস, যেটা আমি অধিকারী বা যেটা আমার রয়েছে সেটাকে নিয়ে আমার পাহারা দিতে হবে, অর্থাৎ আংটিকে এখন আমার পাহারা দিতে হবে যদি আমি নেই। ইনস্টেড অফ এনজয়িং দ্য সান, এই সানটাকে এনজয় করার পরিবর্তে, রৌদ্রকে উপভোগ করার পরিবর্তে, ঠিক আছে, ইনস্টেড অফ মানে পরিবর্তে। দ্য কিং রিটার্ন টু হিজ প্যালেস, তো রাজা কিন্তু ফিরে গেলেন তার প্রাসাদে, চেঞ্জড অর্থাৎ পরিবর্তিত হয়ে, তার মন পরিবর্তন হয়ে গেল। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড, অর্থাৎ সেই দিনের পর থেকেই, হি রুলড উইথ হিউমিলিটি, তিনি শাসন করতে লাগলেন নম্র ভদ্রতার সহিত, ঠিক আছে, তো সেই দিনের পর থেকে তিনি কিন্তু শাসন করতে লাগলেন নম্র ভদ্রতার সাথে। রিমেম্বারিং দ্য ম্যান, এবং সেই
ব্যক্তিকে মনে রাখলেন, হু ওন্ড নাথিং, যার কাছে কিছুই ছিল না, ইয়েট পজেসড এভরিথিং, তারপরেও তথাপি সে কিন্তু সব কিছুর অধিকারী ছিল। ঠিক আছে, তো সেই দিনের পর থেকে রাজা কিন্তু রুল করতে লাগলেন হিউমিলিটির সাথে, নম্রতার সাথে, ঠিক আছে, হাম্বেলের সাথে। আর মনে রাখলেন সেই ব্যক্তির কথা, সেই দরবেশ ব্যক্তির কথা যার কাছে কোনো কিছুই ছিল না, না থাকার পরেও তার কাছে যেন সব কিছুই ছিল। কন্টেন্টমেন্ট ইজ আ কিংডম দ্যাট ক্যান নট বি কনকার্ড, বলছে কন্টেন্টমেন্ট, এই সন্তুষ্টি হচ্ছে এমন একটা রাজ্য যেটাকে কখনোই কিন্তু কঙ্কার করা যাবে না, জয়লাভ করা যাবে না। ঠিক আছে, সেটাকে কেউ নিতে পারবে না। তো কিছু শব্দ ব্যবহার হয়েছে, দেখো এখানে আছে। রেটিনিউ মানে হচ্ছে অনুসারীদের দল, রাজকীয় সঙ্গী সমূহ। ঠিক আছে, রাজকীয় সঙ্গী সমূহ। তারপরে অ্যাডন্ট মানে কি, অলঙ্কৃত বা সাজানো। প্রস্ট্রেট মানে হচ্ছে সিজদা করা বা সম্পূর্ণ নত হওয়া। উইদার্ড মানে শুকিয়ে যাওয়া বা জীর্ণ। প্যাস্ট ক্লক মানে কি, তালি দেওয়া, আলখাল্লা। অফেন্ডেড মানে অপমানিত হওয়া, ক্ষুব্ধ হওয়া, ঠিক আছে, রেগে যাওয়া। বার্ডেন মানে বোঝাই, ভারাক্রান্ত। ইন্ট্রিগড মানে কৌতূহলী বা আগ্রহী হওয়া। ডিসমাউন্টেড মানে ঘোড়া থেকে এখানে নামা, ডিসমাউন্ট করলেন। গ্রান্ট মানে হচ্ছে কোনো কিছু দান করা বা প্রদান করা। হেজিটেশন দ্বিধা। কোর্টিয়ার্স রাজদরবারের লোক, ঠিক আছে, সভাসদ। ফিয়ারলেস মানে হচ্ছে নির্ভীক। রেস্টলেস অশান্ত, অস্থির। তৃপ্তি সন্তুষ্টি। গ্রিড লোভ। হিউমিলিটি বিনয়। পজেশনস সম্পদ, মালিকানা। ডিক্লাইন্ড গ্রহণ না করা। কঙ্কার্ড কঙ্কার মানে জয়লাভ করা বা দখল করা। বন্ধুরা, এই ছিল আজকের স্টোরিটি। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর যারা কিন্তু এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা শীঘ্রই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, সেখানে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই গল্পটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।